গুড মর্নিং। সকালবেলা অনেকক্ষণ উঠেছি। আজকে যখন ঘুম থেকে উঠি তখন সময় 5:30। তো ভাবলাম সকাল সকাল উঠে পড়েছি, কাজকর্ম সব সেরে ফেলবো। রৌদ্র পড়লে যা গরম, আর বাইরে থাকা যায় না, কাজকর্ম করা যায় না। তো যাই হোক, এখন এসেছি এই যে মুরগির খাবার দিতে, কিন্তু কাজকর্ম আমি কিছুই করতে পারিনি। তার কারণ হচ্ছে আমার মেয়ে সঙ্গে সঙ্গে উঠে পড়েছে। এই দেখুন কি সুন্দর নিম ফুল হয়েছে। আজকে পারতে হবে। আজকে বৃহস্পতিবার খাওয়া যাবে, শনি মঙ্গলবার আবার নিম খাওয়া যায় না। আজকে হচ্ছে এপ্রিলের 2 তারিখ। আর এই যে মেয়ের বাবা ঘেরে গিয়েছিল, ওখান থেকে এসেছে। উঠেই মাত্র আমি চুলটা আঁচড়ে দিয়েছি আজকে। আর এই বিড়ালটা আমি যখন থেকে ঘুম থেকে উঠেছি তখন থেকে দেখছি, তার আগের থেকে বসে আছে। মাঝে মাঝে একটু সরে সামনের দিকে যায়, আবার এখানে এসে বসে। ওইখানে না ইঁদুর একটা ঘোরাঘুরি করছে, ঠিক আছে। এগুলোকে জল দেবো কি, সঙ্গে সঙ্গে পাত্রটা উপর করে দেয়। দিনে যে কতবার এদেরকে জল দিয়ে, যত না খাই জল, তার থেকে বেশি দিই জল আমি। সময় এখন 7:05। ঘরের মধ্যে সব গোছানো হয়ে গেছে আমার। রাহি বাবা একটু আগে রওনা দিয়েছে টিউশনের জন্য, 7টা থেকে পড়ানো। এখন আমি যাব বাচ্চাদের কাছে, তার আগে থালা বাসন মেজে নিলাম, মুরগিকে খাবার দিয়ে নিলাম। আর সামনেটা একটু ঝাড় দেওয়া ভেবেছিলাম, কিন্তু আর সময় নেই, কেননা বাচ্চারা পড়তে চলে এসেছে। এর মধ্যে মেয়ের জন্য একটু খাবার বানাতে হলো। এই সকল কাজের জন্য অনেক কাজ করা হয় না সকালবেলা। এই যে একটু সুজি বানিয়েছি, একটু সুজির রুটি মতো বানিয়েছি আর কি। তো এটাই খাবে মেয়ে সকালবেলা। আর এমনিতে যদি ফল টল থাকে, কলা টলা থাকে, তাহলে দেওয়া হয়। যখন না থাকে তখন এইগুলো ঝপ করে দিই। বল কি নেই বল, কি বিস্কুট নে, তুই কিন্তু বলে আসছিস বিস্কুট দাও। হ্যাঁ দাও, জলে ভিজিয়ে খাবি এক্ষুনি। ডান হাতে দাও। বাচ্চারা বিস্কুট খেয়ে এসেছে, শুনেই মাত্র বিস্কুট খাওয়ার জন্য ভীষণ বায়না করছিল। তো আমার ঘরে ছিল না, তো ভাবলাম তাহলে বাচ্চাগুলোকে ছুটি দিয়ে ওকে নিয়ে যাই বলে দোকানে নিয়ে গেছিলাম। নিয়ে যাওয়ার পর ও যা যা বায়না করলো, তো সেগুলো তখন দিতে পারিনি। এই 1 ঘন্টা ধরে কান্নাকাটি করে এখন অবশেষে থামলো। বাচ্চাদের কিছু কিছু সময় আবদার মেনে নিতে নেই, তো ওই জন্য ভাবলাম যে আজকে যদি হ্যাঁ বলে দিই, তো সেটাই আর কি বায়না ধরতে থাকবে দিনের পর দিন। আমাদের পুরো বাড়ির মধ্যে আমার এইখানেই বেশি ভালো লাগে, একদম খোলা মাঠে ঠান্ডা দক্ষিণে বাতাস আসে, বেশ ভালো লাগে। আমি কেটেছি নারকেল, আমি আর আমার মেয়ে খাচ্ছি, তাই না শোনা? তুষ্মি খাও 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 খাও, এসো এসো এসো, বসো বসো। সারাদিনের বেশিরভাগ সময়টা আমি আর রাহি ছিলাম, তো ওই জন্য আমার মেয়েকে একটুখানি ফোন দিয়েই আমি সমস্ত কাজবাজ করেছি। আগে শীতের সময় বেশ আমার সঙ্গে সঙ্গে ঘুরতো, বেশ ভালো ছিল, কাজকর্ম হয়ে যেত। কিন্তু এখন এত রৌদ্র যে ওকে বাইরে নিয়ে যাওয়া যায় না। কলা আলু ডাঁটা রান্না করেছিলাম, যার জন্য কালারটা এরকম হয়েছে। আর আমি খুব একটা গুঁড়ো লঙ্কা খাই না, ওই জন্য কালার আসে না তরকারিতে। আজকে ওই দুপুরবেলা তাড়াতাড়ি করে উনানে করেছিলাম, রাতের দিকে একটু তরকারি করতে হবে। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের দিন সকালবেলা। আমার বাচ্চাগুলো চলে আসে ওই 6:30 বা তার আগে চলে আসে। এখন যেহেতু খুব তাড়াতাড়ি সকাল হয়ে যায়, ওরা চলে আসে আর কি। কিন্তু ওদের কাছে আমি বসি প্রায় 7টা থেকে, ওই জন্য তার আগে যতটা কাজ করে নেওয়া যায় আর কি। আমার বারান্দার অবস্থা ভীষণই খারাপ। কালকে একবার সন্ধ্যাবেলা থেকে মনে হয়েছিল বারান্দাটা গুছিয়ে ফেলি, কিন্তু সেটা সময় হয়নি। কেননা মেয়েকে খাওয়ানো, ঘুম পাড়ানো, সন্ধ্যাবেলা একটু লিখতে চাই, সেসব করতেই আমার মনে হয় যে না, এগুলো থাক, আগে মেয়েকে সময় দিই, তারপরে কাজ ব্যস্ত সারা জীবন থাকবে, আছে আর করতেই হবে। তো ওই জন্য আর কালকে সন্ধ্যাবেলা আমার গোছানো হয়নি। আজকে সকালবেলাটা বারান্দা পুরো পরিষ্কার করে গুছিয়ে, এখনও ঝাড় দিতে পারলাম না। তো হঠাৎ করে বাইরে এলাম মেয়েকে ব্রাশ করাবো বলে। তো রাহিব বাবাকে বললাম, তুমিও ব্রাশ করছো যখন, তাহলে মেয়েকে একটু ব্রাশ করিয়ে দেবে। আর তার আগে এখানে ধনিয়া গাছগুলো আর পাতা নেই, আর খুব একটা ধনিয়াও হয়নি, রেখে দিয়েছিলাম ধনিয়া হওয়ার জন্য। তো তার থেকে কাজ করে একটু পাতাগুলো গাছগুলো যদি একটু তুলে দিতে আর কি। তো ওটাই করে দিচ্ছে আমাকে। আর আমি ওই সামনেটা একটু পরিষ্কার করে ফেলছি, সবগুলো সরাবো ওখান থেকে। সামনেটা অনেক জিনিসপত্র থাকলে ভীষণ অগোছালো দেখায়। আর ওই দিকটায় না আমি কিছু ওই পুরানো জামা কাপড় রেখেছিলাম, এত উই ধরেছে যে সেগুলো আর মোটামুটি ব্যবহার করার মতোই না। যেহেতু উনানে রান্না করতে হয়, প্রচুর নেতা লাগে, উনান লেপা দিতেও নেতা লাগে। তো ওই জন্যই কিন্তু এগুলো সব রেখে দেওয়া। তো সেগুলো সব উইয়ের জন্য সব ফেলে দিতে হবে। তো আমি এখন আপাতত ওই জায়গায় রাখলাম, পরের দিকে আবার ঠিকঠাক করবো, কেননা সবগুলো একসঙ্গে করা যাবে না আর কি। এক্ষুনি বাচ্চাদের কাছে বসতে হবে। এখন একটা দুটো বাচ্চা আসেনি, তো ভাবলাম তাহলে তারা এলেই আর কি ওদের কাছে যাব। তার আগে আমি খানিকটা কাজ করে নিই 7টা পর্যন্ত। আর 7টা এখন বেশ ভালোই বেলা, ভালোই রৌদ্র উঠেছে আর কি।
নতুন ঘরের সাথে সাথে আমার একটা তুলসী মঞ্চের কিন্তু ভীষণ ইচ্ছা ছিল। আর আমি সবসময়ই বলতাম, যখন ঘর হচ্ছিল তখনই বলেছিলাম। তো রাহির বাবা তখন একদমই রাজি হচ্ছিল না। তবে ভাবলাম যে না করে দেয় দিক, কিন্তু এমনি রেডিমেড কেনা পাওয়া যায়, ছোট বা মাঝারি সব রকম পাওয়া যায়। তো ওরকম একটা কিনে এনে আমি ওই মানে সবেদা গাছের ওইখানে রাখবো আর কি। ওইখানটাই রাখার আমার প্রথম থেকে পরিকল্পনা। তো অবশেষে রাহির বাবা এখন রাজি হয়েছে অনেকবার বলাতে, যে ঠিক আছে, যখন আমাদের এই সামনে আর কি বাড়ি থেকে বেরোনোর যে এখনও রাস্তা হয়নি, তো ওটা যখন আমরা করব তখন তো কিছু মাল মশলা কিনতেই হবে। তো তখনই আর কি রাহির বাবা বললো যে ঠিক আছে, তখন করে দেব। বেশ অনেকটা ভালো হলো, খুশি হয়েছে আমার সত্যি শুনে। আর কবে জানি না আমাদের ঠাকুর ঘরের ওখানে ঠাকুরটা নিয়ে যেতে পারবো, মানে একটু অসুবিধার জন্য ওখানে নিয়ে যেতে পারছি না। তো দেখা যাক এখন কবে হয়। এখন তো আপাতত পাশের ঘরে ওখানেই ঠাকুরকে পুজো দিচ্ছি। এই সাইড থেকে সব ব্যাগগুলো বয়ে বয়ে ওই সাইডের দিকে নিয়ে যাচ্ছি। প্রত্যেকটাই কিন্তু কোনো না কোনো কিছু লাগানো আছে। একটু দূরে দূরে রাখছি, কেননা নারকেল পাতা যখন তখন পড়ে যায়, তারপরে এমনি ইঁদুরে খেয়ে ডাব টাব নারকেল টারকেল ফেলে দেয়। তো ওই জন্য যাতে ক্ষতি না হয় তার জন্য আমি ওই দিকটাই রাখছি। আর নিচের দিকে ওই নারকেলের যে খোলাগুলো সেইগুলো দিচ্ছি। আর বাকি ইট দেবো পরের দিকে দেবো আর কি, কেননা প্রচুর সবসময় এগুলো আমি নাড়তে থাকি, এক জায়গা থেকে অন্য জায়গায় এরকমভাবে নাড়তে থাকি, না হলে প্রচুর আর এই জায়গাটা বেশ অনেক দিন ধরে ছিল, সবসময় জল দেওয়া হয়, নিচটা ভিজে গেছে, ছোট ছোট পোকা জন্মেছে আর কি। তো ওই জন্য আমি আবার এখান থেকে তুলে ওই দিকে নিয়ে যাচ্ছি। তো আর বেশি দেরি করব না, এবারে বাচ্চাদের কাছে যাব। এখন 7টা মানে বেশ খানিকটা বেলা, তো ওই জন্য অনেক কাজকর্ম সেরে ফেলা যায়। আর আজকে রাহির পাপাকেও পেয়েছি একটু কাজ করে নেওয়ার জন্য। একদিনে একদমই চারিদিকে পরিষ্কার করা যাবে না, ধীরে ধীরেই করতে হবে। এই সামনেটা তো এত খারাপ অবস্থা ছিল, আমি ওই অল্প অল্প করে পরিষ্কার করতে করতে আপাতত পরিষ্কার হয়েছে আর কি। এগুলো সব আপাতত ওদিকে সরিয়ে রাখছি, কিন্তু এখন ঠিকভাবে কোথায় কি রাখবো না রাখবো সেভাবে পরিকল্পনা করে রাখছি না। আমার মুরগিগুলো ডিম পাড়ছে, একদিন দুদিন বাদে বাদেই আমি ডিম পাড়তে দেখি ওদের, কিন্তু আমি আধ ঘন্টা 1 ঘন্টা পরে গিয়ে যখন আবার দেখি, তখন দেখি ডিম আর নেই ওর মধ্যে। ওরা খায় নাকি ইঁদুরে নিয়ে যায় দিনের বেলা, জানি না ওর মধ্যে ইঁদুর বের হয় কিনা, না ওরা খেয়ে নেয়, আমি কিছুই বুঝতে পারছি না। আমি অনেক দিন হলো ডিম তুলি না, ওরা ডিম কখন কখন পাড়ে খেয়ে নেয় না কি করে আমি ঠিক বুঝতে পারছি না। তো এমন করে ঘরটা সেলাই করে দিয়েছি যে ওর মধ্যে এখন ঢোকাও যায় না। তো দেখি ছোট ছোট বাচ্চা মুরগি নেওয়ার আমার খুব ইচ্ছা আছে। যদি পুষতেই হয় একটু ছোটো বাচ্চা নেব, নতুন করে পুষবো, আর না হলে আমি একদম মুরগি পোষা বাদ দেবো। ওখানে একটা চারা দেখে রাহির বাবা বললো, এটা কি চারা দেখো। তো ওখানে একটা সবেদা চারা হয়েছে আর কি, আর একটা লেবুর চারা হয়েছে। আমার যে বাচ্চাগুলো আসে তারা খুবই ভালো, আমি ওদেরকে বলেছি যে যখনই তোমরা পড়তে আসবে, অনেকটা আগে যেহেতু আসো, তোমরা স্কুলের পড়াটা আগে করে ফেলবে, কেননা কেউই বাড়িতে কখনোই বই হাত দেয় না আর কি। সেটা যদি দেয় তো খুব কম, তো ওই জন্য ওরা এসেই আর কি স্কুলের পড়াটা করে নিতে থাকে। রাইট ব্যাপার আজকে 10:30 না হয় 11টা থেকে টিউশন, ওই জন্য সকালবেলাটা আর কি বাড়ি আছে। আমি এখন তাড়াতাড়ি করে ঘর বারান্দাটা একটু ঝাড় দেব। আর জামা কাপড় কিছু বের করে রেখেছি, ওইগুলো শুধু সার্ফের জলে ডুবিয়ে দেবো। এই কাজটাই করব, তারপরে ছুটে গিয়ে বাচ্চাদের কাছে বসবো, তারপরে কাজ তো আছেই। তো এই ভিডিওটা এখানে শেষ করছি, আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে। অনেক অনেক ভালো থাকুন আর সুস্থ থাকুন সবাই।